দাও দাও ভাইয়া তোমরা এই ওটাতে সাউন্ডটা কমাই দাও। সিয়ামের মোবাইল থেকে দেখো, সিয়ামুল ইসলাম ভাইয়া তোমরা হ্যালো, এখন কি দেখতে পাচ্ছ সিয়াম থেকে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এই তোমরা এখন একটা নতুন অঙ্ক করো তো, sin x ডিগ্রি। হ্যাঁ, এখন লিখো যে ডিগ্রি থাকলে ফোকাস করতে হয়। কি ভাই লিখছেন এটা ডিগ্রি থাকলে? হ্যাঁ ভাইয়া, কে কথা বলছো? ভাই ডিগ্রি থাকলে ওইটা কি লিখছেন, মানে ঝাপসা ঝাপসা হচ্ছে ভাই, বোঝা যাচ্ছে না। রেডিয়ানে প্রকাশ করতে হয়। ভাই এখন তো ক্লিয়ার আছে। বুঝতে পারছো কি সবাই? কথাও আটকা যাচ্ছে ভাই। ভাই কথা শুধু আটকে যাচ্ছে, তাছাড়া তো ভিডিও ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, রেজা শুনতে পাচ্ছিস? রেজা তো নাই মনে হয়। এখন কি দেখতে পাচ্ছ? লুবা কথা শোনা যায় আপু? লুবা ভাই বলি মাথা ব্যথা হচ্ছে। কথা ভাই আটকা যাচ্ছে ভাই। ভাইয়া ভিডিও ক্লিয়ার আছে কিন্তু কথা আটকে যাচ্ছে। আচ্ছা, আমি তো ডাটা পেয়ে পাচ্ছি। কি একদম কেমন যেন হয়ে যাচ্ছে। আমি এখন তোমাদের মুর্শিদ ভাই এখান থেকে ক্লাস নিচ্ছি আপু। বুঝতে পারছি তো। আচ্ছা, এখনো কি কথা বোঝা যায় না? এইবার ভালো মতো বোঝা গেল। আচ্ছা, এখন কথা বোঝা যাবে ইনশাআল্লাহ। জি ভাই এখন বোঝা যাচ্ছে। শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ, এবার লিখো ডিগ্রি থাকলে রেডিয়ানে প্রকাশ করতে হয়। আমি এখন তোমাদের গুণ করতে হয়। এ ভাই কেউ মিউট করো। আচ্ছা, এখন কথা বোঝা যাবে ইনশাআল্লাহ। তো বুঝা পারছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, এবার লিখো ডিগ্রি থাকলে রেডিয়ানে প্রকাশ করতে হয়। ভাইয়া আবার সাউন্ডের সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না। ভাই ঘ্যার ঘ্যার করে প্রচুর। ভাই আপনার ফোনের থেকে যেটা চালু আছে ওটারটা মিউট করুন। রেজা আছিস? আপনারটা মনে অন আছে নাকি? ল্যাপটপ আছে তো? মিউট করে দেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? জি ভাইয়া। জি ভাইয়া। এখন কি আর কোনো প্রবলেম? না। আচ্ছা, দেখতে পাচ্ছো না? ভাই এক্সট্রা সাউন্ড আসতেছে। ভাই এখানে অফ করে দেন না, সাউন্ড অফ করে দেওয়া আছে। অন করে দেন তো সাউন্ড। হ্যাঁ, আর আসবে না সাউন্ড। ওকে, তাহলে ডিগ্রি থাকলে রেডিয়ানে প্রকাশ করতে হয় অথবা পাই বাই 100 দিয়ে গুণ করতে হয়। পাই বাই 180 ডিগ্রি দিও না। যে এবার এই অঙ্কটা করো তো, অন্তরীকরণ দেখি কে কে পারছো। এবার sin x ডিগ্রি লেখ, sin x ডিগ্রি দেও গদে দিনে প্রকাশ করা যায়। x ডিগ্রি ইয়াতে প্রকাশ করব। তাহলে
তাহলে কত হবে? ভাই আপনি করে দেন, এটা বুঝতে পারছি না। হ্যাঁ পারবা পারবা, এই সোজা আছে লিয়া, করে দেন, খালি বলে দিচ্ছ কেন? ডিডি এক্স অফ এমএস চেষ্টা করব। পাই এক্স বাই 180। ও আচ্ছা, আচ্ছা ভাইয়া। এবার অন্তরীকরণ করো। 580 into cos x 580 ছাত্র into cos x দিছিস আবার তোদের না করে দেন। cos x না by করে y দিলাম, হ্যাঁ? ওটা রেডিয়ানে করে ফেলা আছে না তাই কি আমি করে বললাম x বলো x কোন বললাম 580 into cos x ভাইয়া পাই বাই হয়েছে। 180। x হ্যাঁ দেখো, নিজের অন্তরীকরণ একটু তোরা দেখ, তোরা সামনে এটা হবে না, এটা হবে না। সাইনের অন্তরীকরণ cos পাই বাই পাই x 180 ইনটু ডিডি এক্স অফ পাই x বাই 180 cos পাই x বাই 180 ইনটু পাই বাই 180। আল মাহমুদ বুঝছো ভাইয়া? ভাই আরেকবার একটু করান। হুম ওকে। আমি প্রথমে বললাম যে ডিগ্রি থাকলে রেডিয়ান করে নিতে হয়। এখন কেউ যদি প্রশ্ন করো যে কেন রেডিয়ান করতে হয়, তাহলে বলা যাবে না, বলা যাবে। হ্যাঁ, এর উত্তর আছে। উত্তরটা কি কারো আগ্রহ হচ্ছে জানার? জি ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। এই ধরো যে ডিগ্রি হচ্ছে এই কোণটা, আর রেডিয়ান হচ্ছে এই দুইটা বাহুর অনুপাতটা। ওই যে দেখো ছোটবেলা এস ইকুয়াল টু আর থিটা পড়ছিলাম। তো এই বাহুর অনুপাত দুটা, তো এইটাতে কোণে কোনো বাহু রিলেটেড নাই যাকে তুমি অন্তরীকরণ করবা। হ্যাঁ, কোণেরও অন্তরীকরণ হবে কিছু কিছু ক্ষেত্রে, সেটাতে ডিগ্রি দেওয়া থাকবে না, অন্যরকম থিটা দিয়ে তাপমাত্রা নির্ভর করবে, সেক্ষেত্রে হতে পারে। তো সেই ক্ষেত্রে এই রেডিয়ান দিয়ে বাহুর একটা এক্স এর সম্পর্ক নিয়ে আসছো তুমি বাহু দিয়ে, সেই জন্য সেটা ডিগ্রি থাকলে রেডিয়ানে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ভাই। এবার রেডিয়ানে প্রকাশ করার অর্থ হলো পাই বাই 180 দিয়ে গুণ করে দিতে হবে। sin pi x by 180 মানে লম্ব বাই অনুপাত। আচ্ছা, এখন দেখো যে এই যে পাই বাই 180 হয়ে গেল। এবার অন্তরীকরণ বলছিলাম তিনটা সূত্র, পাওয়ারের অন্তরীকরণ, নিজের অন্তরীকরণ আর সহগের। তো পাওয়ারের অন্তরীকরণ নাই এখানে, নিজের অন্তরীকরণ হয়ে সাইন হয়ে গেল cos, আর সহগের অন্তরীকরণে গিয়ে x এর অন্তরীকরণ 1 পাই বাই 180 থেকে গেল। ক্লিয়ার তো? জি ভাইয়া। হ্যাঁ ভাই। জি ভাইয়া। আচ্ছা, এবার আমি একটা করতে দিই তোমাদের, দিব? জি আর ভাইয়া। একটা করতে দিব। দেন ভাইয়া। এইখানে লিখো tan half x ডিগ্রি। ও এই তোর সাথে তোর না কলম পাস আপন মনে নাই ভাই সত্যি কথা আছে না এগুলো দিন কি কারো হয়েছে সে কিছু anyone who gets the result? এটা হবে দেখুন তো। হ্যাঁ হয়েছে। ভাইয়া হয়েছে। কত? pi x sec স্কয়ার পাই এক্স বাই 380 ইনটু পাই বাই 380। 380 পাই 360 380 বলতে 18 তো কোন 360 হয়। 360 18 ভাইয়া ভুলে হ্যাঁ, বললাম। 360 ঠিক আছে। আমি অত কষ্টের মধ্যে যাব না, তোমরা যত কষ্টে যাও। আমি এরকম করব পাই 180 এভাবে রেখে দিব জাস্ট। তাহলে tan এর অন্তরীকরণ sec স্কয়ার ddx of sec স্কয়ার
হাফ পাই এক্স 180 আর এটা হয়ে গেল হাফ পাই 180। দেখো তো এটা হয়েছিল কিনা তোমাদের। ভাই হাফটা হ্যাঁ, এখানে এটা আসবে সমস্যা। আচ্ছা এবার আমি একটু কঠিন দিব আরেকটা এই টাইপেরই। 1/4 হবে। ভাই আমার এটা কি ভুল গেছে নাকি? কোনটা? ওটা হাফ দিতে কি তাহলে এখানে 360 2 লিখছিস কেন? এখানে 360 হবে। উপরে 2 পাই লিখছিস কেন? কই 2 পাই 2 লেখছি? পাই স্কয়ার এটা ওখানে হাফ লিখতে হবে না? নিচে আরেকটা হাফ থাকবে না? থাকবে না? তো হাফটা যদি আমি আগে বের করে নিয়ে আসি। এইটুকু tan এর আগে sec tan এর ডিগ্রি- যাবে। ডিগ্রি তো তুই চেঞ্জ করে নিয়ে আসতে পারবি না। বুঝতে আচ্ছা এবার এই রকম দিলাম x ডিগ্রি sin 3x ডিগ্রি। এটা কত তো দেখি। দুজনে উত্তরের কাছে করতে হবে। সবাই তাহলে এই দশা কেন কারো ক্লাসই করে নিব। এগুলো করে নিত। অন্তর করার সময় ইমেজ বাই পড়ার জন্য এইটা মনে হয় গুণের সূত্র পড়বে। বি রিমেম্বার কারো হইলে বলো একটু আওয়াজ দিও। দুইবারে টেক্সট হয়ে যখন করে দুই কি হুম 300 এটা এই অঙ্কটা আছে তো দেখবি যে দিছি। এই সিয়াম পাচ্ছিস না কেন? লুবা হইছে লুবা বা রিসি কি বলে জান্নাতুল ফেরদৌস। ভাইয়া করছি। আপু করো দ্রুত একবারে কট কট করে উত্তর দিবা। বলা শেষ অঙ্ক করা শেষ। ভাই ভাই নিয়ে দেন তো। একবার ডিডিএক্স ডি কিছু তো লিখিস যাই না 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 এটা অঙ্ক না। আমারটা দেখেন না। এই ডিভাইড তো আরেকবার এর সম্বন্ধে গুণের সূত্রটা লিখি ভাই ওরা sin 3x লাগে না? না লেখা নাম্বার দিবেন না। ভাইয়া হয়ে গেছে। মনে করেন খাতায় লিখবো। ভাইয়া হইছে। আচ্ছা আর এই যে এই ঠিকঠাক করছে। আর কারো আল মাহমুদ মুরাদ ভাইয়া করতেছি। জি ভাইয়া হয়েছে। হ্যাঁ ওকে। আচ্ছা মো মো আপু হয়েছে মো। ভাইয়া করছি এখনো হয়নি। মো এর কাছে কি এই অঙ্ক কঠিন কঠিন মনে হচ্ছে? না করতেছি। হ্যাঁ এই অঙ্ক কঠিন না, এই অঙ্ক খুবই সোজা। হ্যাঁ এত কোনো না। আবার আগে দেখি আমি ফোকাস এখানে রেখে ভাই করে দিয়েছিস রে জ্ঞান। এটাই আমার কি বই আছে হ্যাঁ আছে। আমি দেখাচ্ছি ঠিক আছে করিনি করেছি মনে হচ্ছে তো করে আমরা এগুলা সব করেছি। আর এগুলো টোটাল আমি তো বই আমি তো অন্তর্গত লাস্টের চ্যাপ্টারটাতে আমরা তুমি তো বই করনি। বই করছি আমি বই করব তোদের কি করছিস তা তো ফলাফল দেখতে পাচ্ছি। হ্যাঁ কেন ভাই? মেয়ে দেখতে যাইতে আমাদের কি দুইবার এই তিনবার একটা মেয়ে এগুলো ভালো। সব হচ্ছে মেয়ে ডিভাইড করেছে রুমে উজ্জ্বল ভাইয়ের বেঁচেতে একটা মেয়ে ভালো। আমি দেখো কি সামনে লাগা এ ভাই কি লাগালো দেখছি বলছে একটা ভালো না এর ভাই ফোন হচ্ছে ইয়ার ভাত এই ইয়ার হইছে রে কি হয় নাম ছেলেটার নাম ভুলে গেলাম এখন। না আরাফাত। আরাফাত হইছে আরাফাত। ভাইয়া হইছে। করছি ভাই হয়েছে নাকি না? আমাদের আচ্ছা আমি করে দিচ্ছি এখন দেখো। হ্যাঁ ভিডিও করছেন দেখি জানি। ভাইয়া ভিডিও অন করেন। ভাই ভিডিও অফ হয়ে যাচ্ছে কেন মাঝে মধ্যে? না না ভিডিও অফ হয়ে যাচ্ছে না, আমি ভিডিও অফ করছিলাম। ও আচ্ছা দেখো এইটা আগে প্রথমে রেডিয়ানে প্রকাশ করছি। এই ও গরম খবর। দেখতে পাচ্ছি না ভাই। দেখতে পাচ্ছ না? ক্লিয়ার আছে ভাইয়া তো। দেখতে পাচ্ছি। এরপরে অন্তরীকরণ, এটা গুণের সূত্র যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ইউভি ধরতে হবে
প্লাস ddx of πx by 180। বাম দিকেরটা সব সময় স্থির থাকে, এটা cos হয়ে গেল 3 পাই x by 180 ddx of 3x by 180। আচ্ছা এবার এটা sin, হ্যাঁ হ্যাঁ, into pi by x 180। দেখো তো এইটুকু পর্যন্ত ঠিক হয়েছিল কিনা? জি ভাইয়া ঠিকঠাক, ঠিক আছে। জি ভাইয়া ঠিক হয়েছিল। আরাফাত আর ইয়ার আরাফাতের ঠিক হয়েছিল? ভাইয়া ওখানে পাই বাই হ্যাঁ ভাই, 180 বন্ধু হবে ঠিক তো হয়েছিল। লাস্টে। ভাই হ্যাঁ পাই বাই 180। ভাই আপনি কি সিয়াম এরিয়াতে করাচ্ছেন? লাস্টে এখানে x হবে না, হ্যাঁ এক্স হবে না। এর পরের লাইনে গিয়ে একবারে পাই x 180 cos 3 পাই x বাই 180 আর এখানে 3 পাই বাই 180 প্লাস sin 3 পাই x বাই 180 ইনটু পাই 180। এইটুকু হয়েছিল সবার না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। না না 2 পাই সমান সমান কি বলছিল সূত্র আছে তোমার, সূত্র হবে ঠিক তো, সূত্র আছে চলে গিয়ে একটু রাখছো না, এরাও তো আর গল্প মেতে আছে। হ্যাঁ সবাই পড়ালেখা বলবো না ভাই, আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম। হ্যাঁ ইম্পর্টেন্ট কথা কম, পৃথিবীতে ইম্পর্টেন্ট কথারই তো অভাব। বসে ছাড়া শিখতে না, আমার জন্য আপনি শিখতেন না তাই আমি ওনার জন্য আসছি না। আচ্ছা এবার আরো একটা অঙ্ক করতে দিব। হ্যাঁ এটা আমার প্রথমে খুব কম আমরা কি চলে যাবো বান্দা? এইবার আমরা এইরকম একটা অঙ্ক করতে দিব, সেটা হচ্ছে sin x ডিগ্রি আর তো cos x ডিগ্রি। এইটা করো তো দেখি। আচ্ছা মুরাদ ভাই তোমার কি হয়েছিল? মুরাদ আরাফাত হ্যাঁ ভাইয়া একটু হয়েছিল শুধু। এইটা না হইলে বইলো, না হলে কিন্তু অঙ্ক শিখবা না, গ্যাপে চলে যাবে। এখন তো ভাগের সূত্রে যায়নি, সুন্দর করে ভাই করবো নাকি? তাই ফর্মালিটি মেনে কর অঙ্ক। ভাই হ্যাঁ আমি তো ছিলাম না এতক্ষণ, আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ রাইট। যেখানে ডিগ্রি থাকবে, ডিগ্রি থাকলে পাই বাই 180 দিয়ে ওই ডিগ্রি জায়গাটায় বসবে। অর্থাৎ দেখ sin x ডিগ্রি আছে মানে sin পাই x বাই 180 বসবে ওখানে। না 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 মার্ক পাবি না। হ্যাঁ ভাই ওটা ওজন সময় লাগতেছে একটু। হ্যাঁ হ্যাঁ মার্ক পাবি না। না এইভাবে দ্রুত লিখতে শিখতে হবে। দেখছেন কলমে কি আচ্ছা এই রেজা কি জানতো না যে আজকে পড়ানো আছে? বিয়ে না ব্যাংকে কিবা কাজ করতে বিয়ে বাজার করতে গেছে। পাঞ্জাবি কিনবে গেলে নিজের বাজার করা বাদ দিয়ে বিয়ের বাজার আমাদের হইছে দেখেন না। কারো হয়েছে? পুরো ফর্মালিটি মেইনটেইন দেখো। হ্যাঁ না এইভাবে দ্রুত লিখতে হবে দেখি। এটা দেখতে নাও। এরপরে গুণের সূত্রে কর। একটু টান মারছি ভাই একবারই। এই প্রত্যেকটা লাইন দেখাছে একটু করে করে। ভাই আর গুণের সূত্রটা তো লিখতেই হবে। গুণে এখানে না গুণের বুঝো সূত্র- আমি দেখেন লিখছি তো। না গুণের সূত্রটার প্রয়োগটা কই? একবার এটা কনস্ট্যান্ট এটা এবার আমার ফর্মালিটি এবং অঙ্ক যাতে। হ্যাঁ এই যে এই ছেলেটা পুরোটা ভালোই আছে, খালি অ্যাডাল্ট কথাবার্তা বলে, এটাই হলো প্রবলেম। বিয়ের বয়স হলে যা হয় শেষ সময় ভাইয়া, পেটে না দিলে যা হয়। বুঝি না তো, ওভাবে এরকম চিন্তা ভাবনা। ভালো উচিত আপনি তো আমার সাথে কথা বলছি ফ্রিতে হয়েছিল এই বিষয়ে একটু ইনডাইরেক্টলি কথা বলেন। বিয়েটা দিলে স্থির হয়েছিল। ভাইয়া হয়েছে।
ভাই আমার সাথে কষ্ট হচ্ছে। কেন এই যে লিখছি না কলমে আপনি আবার বলছেন ফরমালিটি ভাই হইছে তো হইছে প্রধানের কলমে লেখা আর কারো হয়েছে? আমার হয়েছে। ভাইয়া আমার জি ভাইয়া হয়েছে। মেরা করো নি কেন ভাই তো ভুল গেছে ভুল গেছে এরা আর পাওয়া লাগবে না পাহাড়ে হ্যাঁ, না 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 ও এটা স্থির রেখে না করেছি রে বাবা ও গুণের সূত্র লিখিনি তোর বুঝতে মাথা ধরে যাবে ওটা দেখা তুমি দেখো না আমি একবারে করেছি আমার এটা স্থির রেখে ডিফারেন্সিয়েশন আচ্ছা আমি একা একা নাম বলছি দেখো তো হয়েছে কিনা। লিয়া হয়েছে, জি ভাইয়া। লুবা হয়েছে। জি ভাইয়া। আচ্ছা জান্নাতুল ফেরদৌস হয়েছে। জি ভাইয়া হয়েছে। আচ্ছা এরপরে মো ভাইয়া আর এক হয়েছে। লাইন, ভাইয়া আর এক লাইন একটু। আচ্ছা এরপরে মুরাদ। হ্যাঁ ভাই হয়েছে। একটু মানে একবারে তো না একটু ওই গ্যাপ আচ্ছা ইয়া আল মাহমুদ, ইনোসেন্ট বয়। আল মাহমুদ অ্যাটেনশন প্লিজ। আল মাহমুদ নাই নাকি রে? আরাফাত হয়েছে, আরাফাত। হ্যাঁ ভাই হয়েছে। সজীব হয়েছে। ভাই চেষ্টা করতেছি। আমি সজীবের জন্য একটু অঙ্কটা করে দিব, হ্যাঁ, আর বাকিটা মিলাই নাও। e টু দি পাওয়ার sin পাই x বাই 180। নাহলে তো আমার এক বিখ্যাত ছাত্র আছে আবার বলবে যে মেয়েদের কথা তো ঠিকঠাক বলে দেন আর আমরা ছেলেদের প্রশ্ন করলে জানি দেন। হ্যাঁ এরপরে এই যে cos পাই x বাই 180 dx of e টু দি পাওয়ার sin পাই x বাই 180 প্লাস e টু দি পাওয়ার sin পাই x বাই 180 ddx of cos পাই x বাই 180। এইটুকু দেখো তো ভাই করো ভাই ডান দিকে দেখা যাচ্ছে, হ্যাঁ হয়েছে। এইটুক কারো হইলে অঙ্ক হয়ে যাবে। আর তোমরা দেখছি অনেকজন, আমি যে ডাইরেক্ট দেখে দেখছি যে অনেকজন এইটুক লিখছো না, এই সূত্র লিখতেই হবে প্রথমে। এইটা হলো মেন জিনিস। এর আগে এখানেও একটা লিখে রাখতে পারো। হ্যাঁ এরপরে কিছু চিন্তা ভাবনা করবা। এটা হচ্ছে ফর্মালিটি মেইনটেইন করে কোন ছাড়া এক লিখা দেই বিশ্লেষণ করতে দেই। এরপর পারবি এইটুক পারবি সজীব, এরপর একটুকু ভাই করে দেন, আমি প্রথম একটা অঙ্ক করে দেন, পরের গুলো পারবো। একটা করে দিচ্ছি দেন। সজীব নাম 180 e টু দি পাওয়ার x এর কত? e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x ই হবে, মানে e টু দি পাওয়ার sin পাই বাই 180। তারপরে এবার ddx অফ সাইন কত হবে sin পাই x পাই বাই বাই 180। 180। হ্যাঁ e টু দি পাওয়ার sin পাই x বাই 180 আর cos এর হয়ে যাবে মাইনাস মাইনাস sin sin পাই x বাই 180 আর ddx অফ পাই 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 বাই x x বাই 180 পাই x 180। হ্যাঁ হ্যাঁ ওইটুকু মনে দেখা যাচ্ছে না, আরো ক্যামেরা ঘুরাই। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আপনি ভুল ঠিক বলে দিয়েছেন পরে ওই শুধু এগুলো খাতা দেখো খুব কঠিন। হ্যাঁ ডিফারেন্সিয়েশন সত্যি ভাই কষ্ট হয় এটা একদম উত্তর হয় এই জায়গা কি করে নিয়ে দিয়েছিলাম বুঝতে পারলে খাতা দেখা এটা খুবই কঠিন। ডিফারেন্সিয়েশনই এইবার পরেরটুকু পারবি না সজীব? এবার জি ভাই, ভাই একটু খালি বলে দেন ওখানে ওই sin পাই x বাই 180 ওখানে কি মানে ইয়ে করলে কি হবে? হ্যাঁ করে দিচ্ছি 180 e টু দি পাওয়ার sin পাই x বাই 180 আর এটা হলো cos পাই x বাই 180 ddx অফ পাই x বাই 180 প্লাস e টু দি পাওয়ার sin পাই x বাই 180
মাইনাস সাইন পাই এক্স বাই 180 ভাই শর্টকাট মারা হবে না ভাই, ভুল যাচ্ছে। ইনটু এবার পাই বাই 180। এবার এইটুকু শুধু করতে হবে, পরের লাইনে আর কিছু না। মুরাদ মিল ছিল? মুরাদ মুরাদ অ্যাটেনশন প্লিজ মুরাদ। হ্যাঁ ভাইয়া, আরাফাত? আমার তো ভাই আমার মেয়ে নেটওয়ার্কের সমস্যা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। দাঁড়ান ভাইয়া দেখি মিলাই আমি। না অলস। হ্যাঁ খুবই অলস মনে হচ্ছে। আমি তো ওকে থাকি আর পাশাপাশি পাশা মনে করেন সায়েন্টিস্ট ভাব ওর মধ্যে আছে। এই জিনিসটা প্রচুর আগে ভাবা চিন্তা করছি। ওকে আমি সামনে খালি পাই এক্স বাই 180, খালি পাই এক্স বাই এই যে একটা ঠিক করছি কিছুটা। সপ্তাহে বলে 2 দিন আসবেন। ওদের পড়াবো, তোদের পড়াবো না। ভাই আপনার ওখানে কে কে আছে এখন? আমার এখানে সামনে Offline-এ বসে class আছে হচ্ছে। সামনে ফাইন, সাফিউল আর হচ্ছে সিয়াম বসে আছে। রিপন গো, রিপনের আজকে তিন বার্থডে, মাথায় একবার আছে। সেলিব্রেট করতে বাড়িতে ছুটিতে গেছে। হুম। আর আমাদের রেজা মনে হয় বিয়ে করতে গেছে। বিয়ে করতে দেখলাম তো। মানে না বাজার না করতে রে, হবে। করতে না, করাতে। বিয়ে করলে তো তুই জানতেই পারবি, তুই বাড়ি বিয়ে করাতে দাদা আমি গেছে। দেখলাম তাই বললাম। ও আচ্ছা, এবার যারা বিয়ে করলে সবার আগে পিকু জানতে পারবে। কেন ও বাড়ির পাশে বসে? পাশাপাশি বাড়িতে। পাশাপাশি বাড়ির সম্পর্ক। ও, আচ্ছা 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 আচ্ছা। এবার লিখো সবাই ভাগের সূত্র। এটা না নতুন ভাই ভাগের সূত্র লিখো সবাই। ফিজিক্স করার ভাগ এত গুণ হলো। প্রচুর তো আমাকে তো পিটা হয়ে গেল। আমার 11:20 ট্রেন। হ্যাঁ, খাওয়া দাওয়া করার দরকার আছে। গোছানোতে আমাকে তো গোছানো ক্যালেন্ডার করে দেবেন। কল আসছে তো। না করো না। হ্যাঁ হ্যাঁ, রাখো চলো। ভাই আচ্ছা, এটা কার ফোন দিয়ে ক্লাস করাচ্ছেন? সিয়ামের ফোন থেকে ক্লাস করছি। তোর এত কিউরিওসিটি কেন রে? কি জানি এই জন্য ভাই মাঝে মধ্যে আনারটা ঢুকেছে। এই যে ইউ ভাগ ভি, বুঝে ভাব নিচে ভি এর উপর স্কয়ার, উপরে প্রথমে ভি, তারপরে ডিইউ বাই ডিএক্স, এবার ইউ ডিভি বাই ডিএক্স। ভালো করে আগে সূত্রটা লিখো ঠিকঠাক। গোলা দেখাচ্ছে। গোলা দেখাচ্ছে কেন রে? এই আমার না, ভাই খুবই এখানে ঘোলা দেখাচ্ছে তো। এই নেট সবাই- প্রবলেম না আছে। ফোকাসের প্রবলেম। ফোকাস আমার কা মোবাইল এই থাম ফোকাস না, এবার মোটা কালিতে লিখ। আরবি লেখার কথা মনে পড়ে গেল। বা লিখতো, সা লিখতো, ই ইউ বাই ডি আলিফ বা। এবার চিনা যাচ্ছে রে নিচেরটা? এটা তো আরো বুঝতে পারবে না। dx ডিভাইডেড বাই এবার তো এটা পার্মানেন্ট মনে হয়। ভাইয়া এটা কি হলো? পার্মানেন্ট মার্কার। পার্মানেন্ট মার্কার লিখে ফেলছি। এ আল্লাহ, বোর্ডটা নষ্ট হয়ে যাবে ভাই। পানি পানিলে পানি 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 সেম কিছু বের করো। আমি দেখিলে করেছি। ফায়ার ব্রিগেড ডাক, ফায়ার ব্রিগেড ডাক হ্যাঁ, ভাই, ফায়ার ব্রিগেড ডাকেন পানির জন্য। আচ্ছা, তামিম উপরে বুঝতে পারছিস না? পারছি ভাই, পারছি। হ্যাঁ বুঝতে ভাই পারছি। পড়ে ভাইয়া শুনেন পারছি, ভাই। খোলামেলা আছে তাই। এই যে তোদের জন্য আমি 4 বার লিখছি। যা, এখন আর মুছবে না, মুছে ভাইকে বোর্ড পাল্টাতে বলিস। এই বোর্ড আর পাল্টাবেন না ভাই, আপনি বলে লাভ নেই। সম্ভব
ও অ্যাসিড নিউট্রিয়েন্টটা হবে না, এখন আর হবে না। আর চকচকে হচ্ছে, তাই না? আরো চকচকে হচ্ছে। ভাই এই কারণে কোন জায়গা থেকে বের হলো? ভাই হার্ডউইক লাগাই। এটা কেন মনে কেন তাহলে বুঝলাম না। এই যে এইটা করছি। ভাইয়া ওই যে মার্কারি পেন দিয়ে লিখছেন ওই মার্কারি পেন দিয়ে আবার ইয়ে করেন, মানে যেটা পার্মানেন্ট না কোম্পানি সেটা দিয়ে ওই লেখার উপরে লেখেন উঠতে পারে। বাহ, ভালো বুদ্ধি। তাই নাকি? হ্যাঁ, পার্মানেন্টটা দিয়ে লিখেন না। হ্যাঁ, পার্মানেন্ট করে দিলে এরকম উঠবে না রে ভাই। হালকা উঠছে, বুদ্ধি আছে, থ্যাংক ইউ। সাবাস, ক্ল্যাপস ক্ল্যাপস। লা 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 রে। এত বুদ্ধি কেন? মেয়েদের বুদ্ধি বেশি হয়, ঘর পরিষ্কার করার বুদ্ধি হয়ে গেছে বেশি। বুঝতে পারছো, রেগুলার ঘর বসে করে। না 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 না, ঘরও আমি আচ্ছা আম্মু করে। লিয়া, থ্যাংক ইউ। লিয়া, এগুলা হচ্ছে তোমার ভাবির কাছে ছিল এই এই মার্কারি, আমি উপর থেকে নিয়ে আসছি, জানে লেখা আছে দেখিনি। ভাইবা ভাই পড়াই না, তোমার ভাবি একজনকে প্রাইভেট পড়াই, ক্লাস 2 এ পড়ে মনে হয়। আমি তো পেমেন্ট টেস্ট করাবে ভাই ভাবি কোন সাবজেক্টের? আছে দর্শনের। আমার সাথে পেমেন্ট ওরে আল্লাহ। দর্শন বিদ্যা। এই পরে তোরা একটু চেষ্টা করিস, হ্যাঁ? হার্পিক দেয়। হার্ডউইক লাগাই কেমন হবে? উপরেরটা তো মাথায় খারাপ তখন, তাহলে উপরেরটা তো কেন permanent। উঠবে না? এর আগে তো এটা হার্পিক জানি না। অ্যাসিড মেরে দে। উপরেটাও তো পার্মানেন্ট। ভাইয়া এই, কারো বডি স্প্রে নিয়ে এসে মেরে দে, উঠে দেবে। আচ্ছা, উপরেটাও হয়ে গেছে, এটাও এখন লিখবো কোথায়? আচ্ছা, এখন তাহলে একটু সূত্রটা একটু বুঝাই দিই, তারপর লেখার চিন্তা করছি পরে। ভাই বডি স্প্রে মারে উঠে দেবে। হ্যাঁ বডি স্প্রে মারে উঠে দেবে। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি। বডি বডি স্প্রে স্প্রে তো নাই ভাই। পৃথিবীতে আমি সবচেয়ে বেশি কাজ দেখছি এই বডি স্প্রে। কোন জায়গায় কাটে গেলে ওর উপর মারবি, রক্ত বন্ধ হয়ে যেমন যাবে। বডি স্প্রে আপনার যে ইয়া করবে ক্ষতিকারক ইয়া করবে ওই জায়গা টিস্যুগুলো নষ্ট করে দিবে। টিস্যুগুলো নষ্ট করে দিবে, আপনার পরে ক্ষতের সৃষ্টি হবে সেটা। বাহ, আমাদের ডাক্তার সাহেব আলাদা প্রেসক্রিপশন দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন ইউ বাই ভি থাকলে নিচে ভি এর উপর স্কয়ার করতে হবে, এরপর ভিটা কনস্ট্যান্ট থাকবে, ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ কনস্ট্যান্ট ভি এর অন্তরীকরণ। আমি আবার বলছি, যেটা নিচে থাকবে অথবা লব হর দিয়ে বলি, হরের বর্গ, হর কমন লবের অন্তরীকরণ মাইনাস লব কমন হরের অন্তরীকরণ। উপরে কোন সূত্রটাই থাকবে তোমার না, হ্যাঁ, কিন্তু এখানে ইউটা না, না, এখানে আগে ই আগে থাকবে, ওইটাতে ইউ ওটা দিলে- যেটা নিতে পারিস, এটা তা হবে না মাইনাস এটা ভি আগে নিতেই হবে, তুই নিচে যেটা থাকবে সেটা মাইনাস আছে। আচ্ছা, আবার বলছি, লব আর হর যদি থাকে তাহলে প্রথমে হরের উপর বর্গ, হর কমন লবের অন্তরীকরণ মাইনাস লব কমন হরের অন্তরীকরণ। তিনবার করে আমি নিজে নিজে মুখে মুখে বলো আস্তে আস্তে, তাহলে আয়ত্ত হয়ে যাবে। আমি আবার বলছি, লব ও হর যদি থাকে, হরের উপর বর্গ আর উপরে হচ্ছে হর কমন লবের অন্তরীকরণ মাইনাস লব কমন হরের অন্তরীকরণ। আমি আবার বলবো, লব হর যদি থাকে, হরের উপর বর্গ, তারপরে উপরে হচ্ছে হর কমন লবের অন্তরীকরণ আর লব কমন হরের অন্তরীকরণ। আরে ভাই যেটা স্কয়ার হবে সেটা আগে হ্যাঁ, সব আগে বসবে। এখন লিয়া আপু, আমরা এই বোর্ড মুর্শেদ ভাইয়ের তো, এটা আমাদের কাছে আমানত, এটা আমরা কি করতে পারি? আর কোনো বুদ্ধি আছে? না ভাই, আমার তো এটাই জানা আছে। আর ভাই সরাসরি অ্যালকোহল দেন, বললাম তো বডি হ্যাঁ, স্প্রে। অ্যাসিড দিতে পারেন, বডি স্প্রে অ্যাসিড দিয়ে উঠাই দেন। আচ্ছা আচ্ছা, এবার আমি একটা অন্তরীকরণ করতে দিব তোমাদের। হ্যান্ড স্যানিটাইজারও দিতে পারেন। sin x by cos x করো তো দেখি, dx of sin x by cos x। দুঃখজনক ভাবে কলম কালি পুরা গেছে। এই যে ফাইল বডি পড়ানো বেশি এই যে কম্পিউটারে, কিন্তু আমি ওইটার জন্য পেন ট্যাবলেট কিনবো। হ্যাঁ, তোরা বেশি মজা পাবে, ওইটা কোনো কারো ফোকাসের দরকার হবে না কিছু। এটা কি এটা?
খুবই সমস্যার মধ্যে পড়ে গেলেন তো। কলমে পড়ায় কলম লিখতেছে না। কলম নাই। এই গেছে কলমে খুব বেশি